হ্যালো এভরিওয়ান, আমি আসিফ খান। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ট্রোডাকশন টু টোফেল আইবিটি। আজকে আমরা মূলত আলোচনা করব আমার একটি জনপ্রিয় টেস্ট সম্পর্কে, যেটা হচ্ছে টোফেল। এবং যারা উচ্চশিক্ষার জন্য আসলে মেনলি বাইরে যেতে চান এবং যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ আসলে ইংলিশ নয়, তাদের ইংলিশের উপরে বিভিন্ন দক্ষতা প্রমাণ করার জন্য সবচেয়ে পপুলার যে এক্সামগুলো আছে বাংলাদেশে, তার মধ্যে একটি হচ্ছে টোফেল এবং আরেকটি হচ্ছে আইএলটিএস। আজকের এই লেকচারটি তৈরি করা হয়েছে মূলত আপনাদেরকে একটি সম্পূর্ণ ক্লিয়ার একটি আইডিয়া দেওয়ার জন্য টোফেল টেস্টটি সম্পর্কে। এই টেস্টটি কী কী সেকশন আছে, কীরকম কোয়েশ্চেন আসতে পারে, সময় কতটুকু লাগবে, আপনি কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে কত লাগতে পারে, বিভিন্ন খুঁটিনাটি ছোটো ছোটো প্রশ্নগুলো নিয়ে আমরা আসলে কথা বলবো। এবং ইন ফিউচার লেকচারগুলোতে আমরা এটা নিয়ে আরও ডিটেল আলোচনা করবো। বাট আজকের লেকচারটি হচ্ছে মেইনলি আমাদেরকে একটি ওভারঅল আইডিয়া দেওয়া টোফেল আইবিটি সম্পর্কে। এবং শুরুতে আমি যে সেকশনটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে কোয়েশ্চেনটি দিয়ে শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে টোফেল মানে কি, হোয়াট ডাজ টোফেল স্ট্যান্ডস ফর। টোফেল জিনিসটা সম্পর্কে আমরা এত কিছু বলে হচ্ছে টোফেল মানে কি। সো সুতরাং প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টোফেল মানে হচ্ছে টেস্ট অফ ইংলিশ অ্যাজ ফরেন ল্যাঙ্গুয়েজ। টি স্ট্যান্ড ফর টেস্ট, ও স্ট্যান্ড ফর অফ ইংলিশ, এফ ফর ফরেন, এল ফর ল্যাঙ্গুয়েজ। সো আমি নাম থেকেই বুঝতে পারছি যে আসলে টোফেল মানে হচ্ছে যে আমি ইংলিশটাকে একটা টেস্ট দিব, ইংলিশ টেস্টটা দিব। ও নাম থেকে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে আমি ইংলিশের উপর একটা এক্সাম দিব এবং এটা আমার জন্য ফরেন, আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ না। এবং সেখানে আমি বিভিন্ন সেকশনে পরীক্ষা দিয়ে আমি প্রমাণ করব যে আসলে আমি যোগ্য ইংলিশে। সুতরাং শুরুতেই আমরা জেনে নিই হচ্ছে আমাদের আসলে টোফেলে কয়টি সেকশন রয়েছে। টোফেলের বেসিক সেকশনটা যদি আমরা দেখি, এটি 4টি সেকশন রয়েছে। একটা হচ্ছে রিডিং, একটা হচ্ছে লিসেনিং, একটা হচ্ছে স্পিকিং এবং হচ্ছে রাইটিং। এটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে নেই যে আপনি যদি মনে করে থাকুন একটা সেকশনের সাথে আরেকটা সেকশনের যোগসূত্র নেই, তাহলে ভুল করবেন। টোফেলের একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ইন্টিগ্রেটেড টাস্ক। আপনি হয়তো লিসেনিং টেস্ট দিচ্ছেন, কিন্তু ওখানে আপনাকে হয়তো লিসেনিংয়ের সাথে আপনাকে রিডও করতে হতে পারে। সো ওখানে আপনার দুটি যোগ্যতা দেখা হলো। স্পিকিংয়ের সময় হতে পারে আপনাকে এক জিনিস পড়ে এক জিনিস শুনে তারপরে আপনাকে স্পিক করতে হতে পারে। তারপর রাইটিং সেকশন হতে পারে আপনাকে একটি লেকচার শুনতে হতে পারে, তারপর কিছু একটি রিডিং পড়তে হতে পারে, তার উপর বেসিস করে আপনাকে হয়তো একটি সেকশন লিখতে হতে পারে। তার মানে হচ্ছে শুধু রাইটিং মানে শুধু লিখে যাবেন তা না, আপনাকে হয়তো আপনার লিসেনিং এবং রিডিং অ্যাবিলিটিকে কাজে লাগিয়ে তারপর হয়তো রাইটিং লিখতে হতে পারে। সো টোফেলে আপনাকে আসলে, আর সত্যি কথা হচ্ছে কি, রিয়েল লাইফে বাস্তবেও কিন্তু আসলে এমন না যে আমরা শুধু রিড করেই যাচ্ছি। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি 4টি যোগ্যতাকে কাজে লাগিয়েই, 4টি সেকশনকে কাজে লাগিয়ে আমাদের কিন্তু চলতে হবে। টোফেল এই বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে। সুতরাং আমরা এখন কথা বলবো হচ্ছে টোফেল টেস্টটি সম্পর্কে আরেকটু আইডিয়া দিতে যাচ্ছি। সেটা হচ্ছে টোফেল টেস্টটি কিন্তু পেপার বেসড না, নাম্বার 1 পয়েন্ট। এটি পেপার বেসড না, আপনি কিন্তু খাতা কলমে কিছু লিখতে পারবেন না। আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে এটি কম্পিউটারের সামনে বসিয়ে দেওয়া হবে এবং আপনি যে অ্যান্সারগুলো দিবেন সেগুলো ইন্টারনেটের মাধ্যমে ইটিএস এর কাছে যাবে এবং তারা মার্কিংটা এভ্যালুয়েট করবে। সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে টোফেল হচ্ছে ইন্টারনেট বেসড টেস্ট। তার মানে হচ্ছে আপনাকে কম্পিউটারে বসে মাউস এবং হেডফোনের সাহায্য নিয়ে, মাউসের সাথে আপনাকে হেডফোন এবং কিবোর্ডের সাহায্য নিতে হবে, দিয়ে কম্পিউটার স্ক্রিনে আপনাকে অ্যান্সার ইনপুট করতে হবে এবং সেটি ইন্টারনেটের মাধ্যমে টেস্ট যারা এক্সামিনার তাদের কাছে চলে যাবে এবং তারা আপনার মার্কটা এভ্যালুয়েট করবে। এখন কথা হচ্ছে কার কাছে চলবে, সেটি জবাব হচ্ছে ইটিএস এর কাছে। ইটিএস কি? এটি হচ্ছে এডুকেশনাল টেস্টিং সার্ভিস। এটি ইউএসএ বেসড একটা কর্পোরেশন। আপনার যদি টোফেলের রেজিস্ট্রেশনে কোনো প্রবলেম হয় বা আপনি স্কোর পাঠাতে চান, আপনাকে ইটিএস এর সাথে যোগাযোগ করতে হতে পারে। এবং ইটিএস হচ্ছে একটি নন প্রফিট এডুকেশনাল অর্গানাইজেশন এবং এটা শুধু টোফেল না, ওরা জিআরই এক্সামটিও ওনারা কন্ডাক্ট করে থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে থাকি যেটা ওদের ওয়েবসাইটে দেওয়া আছে। The TOEFL test measures how well students use English, not just their knowledge of the language. তো আপনি কীভাবে ব্যবহার করছেন সেটা কিন্তু ওরা দেখতে চাবে। হতে পারে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক থাকতে পারে, আপনার স্পিকিংটি একটু উইক হতে পারে,
বাট ওরা মেইনলি যে বিষয়ে দেখতে চাবে সেটা হচ্ছে আপনি কি এফেক্টিভলি কমিউনিকেট করতে পারলেন কি না। কারণ ইংলিশ তো আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ না, আপনি তো এটি জন্ম থেকে বলে আসেননি, আপনি এটা শিখেছেন অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। বাট আপনি কি এফেক্টিভলি কমিউনিকেট করতে পারছেন কি না, ডিসপাইট হ্যাভিং ফিউ মিস্টেক্স, মাইনর মিস্টেক থাকতে পারে, ঠিক আছে। বাট সেগুলি যদি আপনি প্রমাণ করতে পারেন আপনি ভালো স্কোর পেতে পারবেন। কারণ কথা হচ্ছে টোফেল টেস্টটা দেওয়া কি ভালো কম্পেয়ারিং টু IELTS। সেটার জন্য নিচের এই প্যারাটি আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের অ্যারাউন্ড 6000 ইউনিভার্সিটিজ এবং কলেজ, 6000 ইনস্টিটিউশন টোফেল অ্যাকসেপ্ট করে এবং ওয়ার্ল্ডের 180টা কান্ট্রিতে 4500 টেস্ট সেন্টার রয়েছে যারা টোফেল টেস্ট নিয়ে থাকেন। বাংলাদেশে মোর দেন 5 to 6 টেস্ট সেন্টার রয়েছে যেখানে আপনি টোফেল দিতে পারেন অল ইয়ার রাউন্ড। তবে আগে থেকে 1-2 মাস আগে থেকে সাইন আপ করে রাখা ভালো। কীভাবে সাইন আপ করবেন সেটা নিয়েও আমরা একটা লেকচার দিব, কত লাগবে একটু পরে আপনারা সেটা দেখতে পারবেন। তো শুরু করা যাক, টোফেল রিডিং সেকশন নিয়ে আমরা শুরু করি। খুব বেসিক সিম্পলি আমরা জানবো টোফেল রিডিংয়ের কথাটা হচ্ছে, টোফেল রিডিংয়ে অ্যাকচুয়ালি আপনাকে অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 5টি প্যাসেজ দেওয়া হবে। এখন কথা হচ্ছে কতটুকু লেন্থ হবে, লেন্থ হবে হচ্ছে 700 ওয়ার্ডস, অ্যাপ্রক্সিমেটলি 700 ওয়ার্ডস, মানে হচ্ছে আপনি লেস দেন 700 পেতে পারেন, মোর দেন 700 পেতে পারেন, বাট অ্যারাউন্ড 700 হবে। এবং আপনাকে 3 থেকে 5টি প্যাসেজ আপনাকে অ্যান্সার করতে হতে পারে। এবং এক একটি প্যাসেজ থেকে আপনাকে 12 থেকে 14টি কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে, 12 to 14 কোয়েশ্চেন। তবে বাংলাদেশে আমরা দেখি 14টি কোয়েশ্চেনই থাকে, বা অ্যাপ্রক্সিমেটলি টাইম দেওয়া হবে 60 to 100। আপনি যদি খেয়াল করে থাকেন 60 to 100 কেন বলা হলো, যদি আপনাকে 3টি প্যাসেজ দেওয়া হয় আপনাকে 60 মিনিট সময় দেওয়া হবে। তার মানে আপনি যদি 5টি প্যাসেজ পান আপনাকে 100, আপনি যদি 4টি পান আপনাকে 80 মিনিট টাইম দেওয়া হবে অ্যাপ্রক্সিমেটলি। তার মানে হচ্ছে অ্যাভারেজ ETS এক্সপেক্ট করে আপনি 20 মিনিটের ভেতরে সুন্দর মতন এক একটি প্যাসেজ পড়ে 12 থেকে 14টি কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবেন। প্যাসেজ পড়ে 12 থেকে 14টি অ্যান্সার দেওয়া 20 মিনিটের মধ্যে আপনি অ্যাভারেজ শেষ করতে পারবেন, এটা টোটাল আপনাকে এক্সপেক্ট করে। এটা হচ্ছে বেসিক ফর্মেট। তো 700 ওয়ার্ডস ইচ প্যাসেজ, 3 to 5 প্যাসেজেস থাকবে, 12 থেকে 14টি কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে। আপনি অ্যারাউন্ড 1 ঘন্টার উপরে পাবেন, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা 40 মিনিট সময় পাবেন। ওকে, নেক্সট লিসেনিং সেকশন। লিসেনিং সেকশনটি খুবই ইন্টারেস্টিং। লিসেনিং সেকশনে আপনাকে 2 ধরনের কোয়েশ্চেন আপনাকে ফেস করতে পারে। একটা হচ্ছে লেকচার মানে হচ্ছে একটা প্রফেসর কোনো একটা বিষয়ে কথা বলবে, ওখানে আপনি বোর্ডে কী লিখতেছেন সেখানেও অল্প অল্প লেখা দেখতে পারবেন, স্টুডেন্টরা কোয়েশ্চেন আস্ক করতে পারবে, মানে একটা ক্লাসের এনভায়রনমেন্ট আপনি পাবেন। খুবই ইম্পর্টেন্ট, কারণ মেইনলি টোফেলটা অধিকাংশ যারা দিচ্ছে তারা আসলে বাইরে আন্ডারগ্র্যাড বা গ্র্যাড করতে চান। তো সেখানে তাদের ক্লাসের লেকচারার কীভাবে গ্রহণ করতে পারে বা কীভাবে শুনতে পারে এবং ভালো মতন শুনতে পারে কিনা সেটা মেজার করা খুব দরকার। তো আপনি লেকচার শুনতে পারেন কোনো একটা পার্টিকুলার বিষয়ে, এবং লেকচার আপনার 4টা থেকে 6টি লেকচার থাকতে পারে এবং সেসব লেকচারে 500 to 800 ওয়ার্ডস থাকবে, মাইন্ড ইট, 500 to 800 ওয়ার্ডস। এবং লেকচার টপিক হতে পারে সোশিওলজি, বায়োলজি, ফিজিক্স, যে কোনো একটা বিষয়ে একটা পার্টিকুলার টপিক নিয়ে কথা বলবে। এবং ওখানে আপনাকে 6টি কোয়েশ্চেন আপনাকে লেকচারে জিজ্ঞেস করা হবে, 6টি কোয়েশ্চেন। এবং যখন জিজ্ঞেস করা হবে আপনাকে কিন্তু লিসেনিং সেকশনের কোনো একটা পার্টিকুলার লাইন আপনাকে আবার লিসেন করতে বলা হবে, আপনি আবার শুনবেন, শুনে ওই লাইনটি কেন বলা হলো সেটি আপনাকে উত্তর দিতে হবে। এটা নিয়ে আমি লেকচার সেকশনে, লিসেনিং সেকশনে আলোচনা করব ব্রডলি। দেন আরেকটি টাইপ হচ্ছে কনভারসেশন, খুব ইম্পর্টেন্ট। কনভারসেশন মানে হচ্ছে আপনি যদি অ্যাব্রডে যান, আপনাকে হয়তো পড়াশোনার জন্য আপনার প্রফেসরের সাথে ডিসকাস করতে হতে পারে, বা আপনার কলিগ না অ্যাকচুয়ালি আপনার ক্লাসমেটের সাথে ডিসকাস করতে পারে। আপনি একটা বিষয় বুঝছেন না, আপনি আপনার ক্লাসমেটকে জিজ্ঞেস করতে পারেন আমাকে নিশ্চয় বুঝিয়ে দাও, ওই কনভারসেশন। ইউনিভার্সিটি কোনটা ডিসিশন নিয়েছে, আপনি ডিসিশনে এগ্রি করেন না ডিসএগ্রি করেন, সেই বিষয়ে আপনি কথা বলছেন, সেই সব কনভারসেশন আপনি কীভাবে ইন্টারপ্রেট করেন সেটা আপনাকে এই কনভারসেশন লেকচারের মাধ্যমে শুনতে হবে। শুধু লেকচার অথবা শুধু কনভারসেশন এরকম হবে না, আপনাকে লেকচারও দেওয়া হবে, লিসেনিং সেকশনে কনভারসেশনও দেওয়া হবে। কনভারসেশন মূলত 2 থেকে 3টি দেওয়া হয়, অ্যাপ্রক্সিমেটলি সেগুলো 3 মিনিট সময় হয় এবং সেখানে 12 থেকে 25টি এক্সচেঞ্জ থাকে। এক্সচেঞ্জ মানে হচ্ছে নাম্বার অফ ডায়ালগস, একটি ছেলে একটা মেয়ে কথা বলছে, ওদের এক্সচেঞ্জ যেন 12 থেকে 25টি হয়। এবং কনভারসেশনে আপনাকে অ্যাপ্রক্সিমেটলি 5টি কোয়েশ্চেন দেওয়া হবে। এবং আবার বলছি, লিসেনিংয়ের সময় আপনি লিসেনিং সেকশনটি একবারই শুনতে পারবেন এবং লিসেনিংয়ের কোয়েশ্চেনের মধ্যে আপনাকে হতে পারে
লিসেনিংয়ের একটা পার্ট আবার শোনানো হবে এবং আপনাকে বলতে হবে ওই পার্টটির মানে কি, পার্টটি কেন বলা হয়েছে। নেক্সট আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে স্পিকিং সেকশন। স্পিকিং সেকশন হচ্ছে মূলত সবচেয়ে শর্টেস্ট সেকশন এবং সবচেয়ে পেইনফুল সেকশন। ইয়েস, পেইনফুল এই কারণে বলছি, যদি আপনার সাথে আরও 4-5 জন স্পিকিং টেস্ট দেওয়া শুরু করে তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। মনে হবে আপনি একটি হাট বাজারে চলে এসেছেন, বাজারের মাঝখানে কথা বলছেন। বাট সেটার জন্যই আপনি ওয়েল প্রিপেয়ার থাকতে হবে যে স্পিকিংয়ের সময় যদি অন্যরাও স্পিকিং সেকশনে কথা বলতে থাকে আপনি যেন ডিস্ট্র্যাক্ট না হন, সেটার জন্য আসলে প্র্যাকটিসটা খুবই দরকার। এবং অবভিয়াসলি আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যে আপনারা অন্তত টোফেলে যদি প্রিপারেশন নেন একটি ভালো মানের হেডফোন কিনে, যেটার মধ্যে হেডফোনের সাথে মাইক্রোফোন দেওয়া আছে সেই ধরনের হেডফোন কিনে প্র্যাকটিস করুন। কারণ আমি নিজে কিনেছিলাম, আমার খুব হেল্প হয়েছে। কারণ টোফেল এক্সামটির সময় আপনাকে কিন্তু হেডফোন কানে দিতে বলা হবে এবং আপনি আপনার রেসপন্সটা আপনি কিন্তু স্পিকিং রেসপন্সটা মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ড করবেন। ওকে, এবং ওদের হেডফোনগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয়, ওদেরকে বলা হয় খুব সম্ভবত নয়েজ ক্যান্সেলিং হেডফোনস। মানে হচ্ছে আপনি যখন কথা বলবেন আপনি কিন্তু শুনতে পারবেন আপনি কী বলছেন। খুব ইন্টারেস্টিং জিনিসটা এমন না, আপনি যখন নর্মালি হেডফোনে কথা বলেন আপনি কিন্তু শুনতে পারেন না আপনি কী বলছেন, বাট ওখানে কিন্তু আপনাকে শুনতে দেওয়া হয়। এটা নিয়ে আমরা স্পিকিং সেকশনে বিস্তারিত আলোচনা করব, বাট বলে নিচ্ছি খুব শর্টে সংক্ষেপে যে স্পিকিং সেকশন উইল বি অ্যারাউন্ড 20 minutes লং এবং আপনাকে 6টা টাস্ক দেওয়া হবে, একদম ফর্মেটে ফিক্সড, রিডিংয়ের মধ্যে এটি ভ্যারি করবে না। 6টি টাস্ক এবং প্রথমটি টাস্ক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্পিকিং। ইন্ডিপেন্ডেন্ট স্পিকিং মানে হচ্ছে আপনি স্বাধীন, আপনি যে কোনো একটা বিষয়টা অপিনিয়ন বলতে বলা হবে বা আপনার একটা এক্সপিরিয়েন্স চাওয়া হবে যে আপনি আপনার হাই স্কুল সম্পর্কে একটু বলুন, আপনার হাই স্কুলের সম্পর্কে একটু বলুন, আপনার ইউনিভার্সিটি সম্পর্কে বলুন এবং দুটোর মধ্যে আপনি কোনটাকে বেশি পছন্দ করতেন এবং কেন, কোনটার অ্যাডভান্টেজ বেশি ছিল, কোনটা ডিসঅ্যাডভান্টেজ বেশি ছিল। যেমন আমার স্পিকিংয়ের সময় এরকম একটি কথা বলা হয়েছিল, আমি বলেছিলাম যে আমি হাই স্কুলকে বেশি প্রেফার করি কারণ ওটা বাসার কাছে ছিল এবং আমরা অনেক বেশি টিচারের সাথে বেশি যোগাযোগ করতে পারতাম, অনেক বেশি ইন্টারাকশন ছিল, ইউনিভার্সিটিতে এত সম্ভব হয় না, এরকম একটা আমি কথা বলেছিলাম মনে হয়। তারপরে হচ্ছে আপনার বাকি 4টি কাজ হচ্ছে ইন্টিগ্রেটেড টাস্ক। খেয়াল করুন, ইন্টিগ্রেটেড টাস্ক মানে হচ্ছে আপনার মোর দেন একটা স্কিলকে কাজে লাগাতে। মোর দেন একটা স্কিল মানে হচ্ছে আপনাকে হয়তো ফার্স্ট রিড করতে হতে পারে, আপনাকে একটা প্যারা দিয়ে দিবে, একটা নোটিশ বোর্ডে একটা নোটিশ সাপোজ আপনার সামনে দেওয়া হবে যে ইউনিভার্সিটি একটা ডিসিশন নিয়েছে যে টিউশন ফি 20% ইনক্রিজ করা হবে নেক্সট সেমিস্টার থেকে। সেটার জন্য একটা নোটিশ দেওয়া হচ্ছে, আপনাকে এই নোটিশটি কী করতে হবে, রিড করতে হবে। দেন আপনি লিসেন করবেন। কি লিসেন করবেন? দুটো স্টুডেন্ট কথা বলছে, নোটিশটি পড়ার পরে দুটো স্টুডেন্ট কথা বললো। একটা স্টুডেন্ট বললো যে ইয়াস, আমি এগ্রি করি, ইট ইজ জাস্টিফাইড দ্যাট টিউশন ফি বাড়ানো উচিত, কারণ নোটিশে বলা হয়েছে টিউশন ফি ইনক্রিজ করলে আমাদের ল্যাবের মান ইমপ্রুভ করা হবে। আমাদের ল্যাবগুলো বর্তমানে ভালো না, আমাদের যদি এক্সট্রা মানি যেটা আমরা পাবো সেটা দিয়ে ল্যাবের ইকুইপমেন্ট ইমপ্রুভ করতে হবে। আরেকটা স্টুডেন্ট তখন বলছে যে না, এক্সট্রা মানি হলে তো আমাদের সমস্যা হবে, ল্যাবের জন্য আমরা টাকাটা ম্যান্ডেটরি না, কারণ আমাদের এখানে অন্য ডিপার্টমেন্টও আছে যাদের ল্যাব দরকার হয় না। তো সে ডিসএগ্রি করছে। এই দুটো শোনার পরে আপনি নোটস নেবেন, নোটস নিয়ে আপনাকে আবার কোশ্চেন করা হবে যে আপনি যে ডিসএগ্রি করলো সে কী কী পয়েন্টে ডিসএগ্রি করেছে সেটি আপনি বলুন। হ্যাঁ, একটু ডিফিকাল্ট, আর আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন, আমাদের লেকচারগুলো নিয়মিত শোনেন, হোপফুলি ইনশাল্লাহ আপনি ঠিক মতো অ্যান্সার করতে পারবেন। এবং লাস্টের এই প্যারাটি দেখো খুব ইম্পর্টেন্ট, টোফেল আইবিটির এই রিডিং সেশনটি আপনার কম্পিউটারের মাধ্যমে ডেলিভার করা হবে। আপনি যা টাস্ক করবেন হেডসেটের মাধ্যমে, যেটার সাথে মাইক্রোফোন থাকবে, সেটি রেকর্ড হয়ে চলে যাবে হচ্ছে ইটিএসের অনলাইন স্কোরিং নেটওয়ার্কে, যেখানে রেটাররা রেট করবে। সো এখানে আপনাকে আইএলটিএসের মতো কোনো একটা হিউম্যানের সাথে কথা বলতে হবে না। অনেকের একটু প্রবলেম থাকে কথা বলতে গেলে, কারোর সাথে টেনশনে কথা বলতে পারেন না। টোফেল এই ঝামেলাটি নেই, আপনি আপনার কথাটি খুব সিম্পলি রেকর্ড করে সেন্ড করে দিলেন, খুব ইজি। ফাইনালি আমরা যে সেকশনের কথা বলবো সেটা হচ্ছে টোফেল আইবিটির রাইটিং সেকশন। রাইটিং সেকশনে মূলত আমরা এক্সপেক্ট করবো হচ্ছে দুটি সেকশনে আলোচনা করবো, দুটি কোয়েশ্চেন থাকবে রাইটিংয়ে। নাম্বার 1 হচ্ছে ইন্টিগ্রেটেড রাইটিং টাস্ক। ইন্টিগ্রেট ওয়ার্ডটি যেমন আমাদের স্পিকিংয়ে ছিল, সেমনি আমরা ইন্টিগ্রেটটা পাচ্ছি হচ্ছে রাইটিংয়েও। তার মানে হচ্ছে সেখানে আপনাকে একটা শর্ট টেক্সট পড়তে বলা হবে। রাইটিং সেকশনে আপনাকে একটা শর্ট টেক্সট পড়তে বলা হবে, সেটি 230 থেকে 300 ওয়ার্ডস হবে এবং অ্যারাউন্ড 3 মিনিটের মধ্যে আপনাদের শেষ করতে হবে এবং ইট উইল বি অন অ্যান অ্যাকাডেমিক টপিক। এবং রিডিংয়ের সময় আপনি নোটস দিতে পারবেন। তারপরে আপনার রিডিং প্যাসেজে আপনার সামনে থেকে চলে যাবে এবং তারপরে কি হবে, আপনাকে একটা স্পিকারের ডিসকাশন শুনতে হবে, আপনি শুনতে পারবেন।
আপনি একটা লিসেনিং একটা পার্ট শুনবেন, একটা নোটিস, একটা একাডেমিক টপিকের উপরে আপনি একটা জিনিস পড়বেন, তারপরে আপনি একটা লেকচারের একটা পার্ট শুনবেন এবং যেটা হবে অ্যাপ্রক্সিমেটলি 2 মিনিটস। হতে পারে আপনার রিডিংটা হবে হচ্ছে এমন একটা টপিক যেখানে বলা হচ্ছে যে নাইট্রোজেন গ্যাস হচ্ছে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। আপনি যেই রিডিং টেস্টটি পড়বেন সেটি সাপোর্ট করছে যে নাইট্রোজেন গ্যাস হচ্ছে গ্রিন হাউস গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী, অথচ আপনি যে স্পিকারের যে লেকচারটা শুনবেন, যে লেকচারটি শুনবেন, সেখানে হয়তো প্রফেসর বলতেছে নো, অনেকগুলো এভিডেন্স পাওয়া গেছে যেই এভিডেন্সগুলো বলে যে নাইট্রোজেন অক্সাইড দায়ী না, অন্য কোনো কিছু দায়ী। সো দুটা কন্ট্রাডিক্ট করে, সেটার উপর বেস করে আপনাকে আপনি যে রিডিংটা পড়বেন এবং আপনি যে লেকচারটি শুনবেন সেটার উপর বেসিস করে আপনাকে একটা রেসপন্স লিখতে হবে, এবং ওয়ার্ড লেন্থ দেওয়া আছে 150 থেকে 2 to 5 ওয়ার্ডস। বাট আপনি যদি আরও বেশি লিখতে চান লিখতে পারবেন, বাট সাজেস্টেড রেসপন্স লেন্থ ইজ 150 to 2 to 5। এবং বলে দিচ্ছি, আপনি যখন লিখতে থাকবেন আপনার নিচে কিন্তু ওয়ার্ড কাউন্ট আপনি দেখতে পারবেন, আপনি কতগুলো ওয়ার্ড কাউন্ট করছেন সেটা নিচে উঠতে থাকবে। ওকে, মেইন কথা হচ্ছে ইন্টিগ্রেটেড রাইটিং টাস্কে আপনাকে রিলেট করতে হবে। আপনি যে রিডিংটা পড়লেন এবং যে লেকচারটি শুনলেন সেটার সাথে ইন্টিগ্রেট করতে হবে। বেসিক্যালি আসলে ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা যেরকম হয়, আপনি একটা চ্যাপ্টার পড়বেন, আপনি একটা লেকচার শুনবেন, সেটার উপর বেসিস করে আপনি জাজমেন্ট করবেন যেটি জাস্টিফাইড কিনা জাস্টিফাইড না সেটার উপর করবেন। তারপরে আমাদের সেকেন্ড যে টাস্কটা আমরা এক্সপেক্ট করবো সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রাইটিং। ইন্ডিপেন্ডেন্ট রাইটিং মানে হচ্ছে এখানে আপনার নিজের মতামত আপনাকে দিতে হবে, আপনার নিজের এক্সপিরিয়েন্স এবং নলেজের মাধ্যমে আপনি মতামত দেবেন। তো কীভাবে হতে পারে? টেস্ট টেকার্স রাইট অ্যান এসে দ্যাট স্টেটস প্লেইন অ্যান্ড সাপোর্টস দেয়ার অপিনিয়ন অন অ্যান ইস্যু। আপনাকে একটা ইস্যু দেওয়া হবে, একটা টপিক দেওয়া হবে, আপনি সাপোর্ট করেন কি করেন না সেটার উপরে আপনাকে কথা বলতে বলা হবে। ওকে, টপিকটা হতে পারে যে একটা টপিক, একটা যে একটা বিষয় দেওয়া হবে যে মেয়েদেরকে আসলে স্কুলে পাঠানোর দরকার নেই। সাপোজ মেয়েদেরকে স্কুলে পাঠানোর দরকার নেই, আপনি ডিসএগ্রি করবেন। কেন ডিসএগ্রি করবেন সেটার উপর আপনাকে অ্যাটলিস্ট 3 থেকে 4টা পয়েন্ট বলতে হবে এবং মিনিমাম 300 ওয়ার্ডসে বলতে হবে। আপনি কিন্তু নর্মালি লিখে দিলে হবে না, নো আই ডোন্ট সাপোর্ট ইট। আপনি সাপোর্ট কেন করলেন না সেইটা আপনাকে বলে দিতে হবে। Typical essay questions begin with the statements such as, example, do you agree or disagree with the following statement? খুব একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, আপনি কি এগ্রি or ডিসএগ্রি করেন কিনা। ইউজ রিজনস অ্যান্ড স্পেসিফিক ডিটেলস টু সাপোর্ট ইউর অ্যান্সার। আপনার অ্যান্সারকে সাপোর্ট করার জন্য আপনি ডিটেল প্রোভাইড করবেন। অথবা সাম পিপল বিলিভ এক্স, একটা জিনিস বিলিভ করে, আদার পিপল বিলিভ ওয়াই। দুটো অপিনিয়ন আছে, আপনি কোনটা প্রেফার করেন এবং কেন। মনে রাখবেন আপনি কিন্তু রাইট, দের ইজ নাথিং কল রাইট অ্যান্সার। এটা কিন্তু ভাববেন না যে আচ্ছা ওয়াইটা কারেক্ট না এক্সটা কারেক্ট, নো, দুটিই কারেক্ট। আপনাকে জাস্টিফাইড করতে হবে কেন কারেক্ট। ও আপনারা বুঝতে পেরেছেন। সো এই হচ্ছে 4টি সেকশন নিয়ে আমাদের টোটাল ধারণা। তো আমি যদি একদম শর্টে একটা গ্লান্স দেখতে চাই, নাম্বার 1 সে হচ্ছে রিডিং সেকশন। রিডিং সেকশনে আপনার টাইম লাগবে হচ্ছে 60 to 100 মিনিটস এবং আপনি কোয়েশ্চেন এক্সপেক্ট করবে হচ্ছে 36 থেকে 70 কোয়েশ্চেন আপনাকে অ্যান্সার করতে হতে পারে অ্যাপ্রক্সিমেটলি। দেন হচ্ছে লিসনিং সেকশন। লিসনিং সেকশনে আপনার 60 to 90 মিনিটস টাইম লাগবে টোটাল এবং আপনাকে 34 থেকে 51 মিনিটস 34 থেকে 51 কোয়েশ্চেন্স অ্যান্সার করতে হতে পারে। তারপর আপনি ব্রেক পাবেন একটি 10 মিনিটসে। সেই ব্রেকের সময় আমি সাজেস্ট করবো ওয়াশরুমে যাবেন, যদি যেতে ইচ্ছে নাও করে ওয়াশরুমে যাবেন, রিল্যাক্স হবেন, একটু মুখে পানি দেবেন, তারপর আবার ব্যাক করবেন। 7-8 মিনিটের মধ্যে ব্যাক করলে ভালো। দেন স্পিকিং সেকশনটি হচ্ছে একদম এক্স্যাক্ট 20 মিনিটসের মধ্যে হবে, যেখানে আপনাকে 6টা টাস্ক দেওয়া হবে, ফিক্সড 6টা টাস্ক দেওয়া হবে, আপনি স্পিকিং সেকশন দেবেন। রাইটিং সেকশন হচ্ছে 50 মিনিট সময়, এখানে আপনাকে 2টা টাস্ক দেওয়া হবে, একটি ইন্টিগ্রেটেড টাস্ক, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টাস্ক। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাট এ গ্লান্স টোফেলের স্ট্রাকচার। দেন স্কোর কীরকম হবে, আমি তো পরীক্ষা দিলাম, স্কোর কীরকম হবে খুব ইন্টারেস্টিং। স্কোরিংটা আপনার 4টি স্কিল এরিয়ার উপর আপনাকে স্কোর করা হবে। লিসনিংয়ের জন্য আপনি পাবেন হচ্ছে 0 থেকে 30, 0 থেকে 30-র মধ্যে আপনি রেঞ্জে পাবেন। তারপর রিডিং হচ্ছে 0 থেকে 30, আপনি সর্বনিম্ন 0, সর্বোচ্চ 30 পেতে পারেন। সেম হচ্ছে রাইটিং, তার মানে হচ্ছে সর্বোচ্চ আপনি 120, সর্বনিম্ন আপনি 0 পেতে পারেন। আপনার টোটাল স্কোরটা আসবে হচ্ছে আপনি 120-এর ভিতর কত পান। কারণ কথা হচ্ছে অনেকে আবার জিজ্ঞেস করে যে ভাই কত পেলে ভালো। হ্যাঁ, সেখানে বলে দিচ্ছি যে অ্যাপ্রক্সিমেটলি সেটা হচ্ছে 80+ মিনিমাম পেতে হবে আপনাকে, 20-এর উপর পেতেই হবে আপনাকে।
19 পেলেও হয়, 19 পেলেও হয়, বাট অ্যাপ্রক্সিমেটলি 19 প্লাস মানে 20 বা 20 আপ পেলে অনেক ভালো। যত ভালো পাবেন তত ভালো। যেমন আমি অনেক ইউনিভার্সিটি দেখেছি যে আপনি যদি টিএর জন্য অ্যাপ্লাই করতে চান, আমি দেখেছি, এটা আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি, সব জায়গায় সত্য নাও হতে পারে, তো আপনার স্পিকিংয়ে 26 থাকতেই হবে, বা আপনার রাইটিংয়ে 22 থাকতেই হবে, এরকম কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি আস করতে পারে। বাট অ্যারাউন্ড যদি আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে চান, চেষ্টা করুন 20 উপরে স্কোর করার জন্য, সবচেয়ে নিম্নে যত বেশি পাবেন তত ভালো। আমি তো বলতে পারি 120-এ আপনি 120 পান, কোনো সমস্যা নেই। আর মিনিমাম আই থিঙ্ক 80 উপর পাওয়া উচিত। ফার্স্ট সেকশনে, ইন্ডিভিজুয়াল সেকশন 19 প্লাস আপনাকে পেতে হবে। তারপর গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, কত লাগে আপনাকে বাংলাদেশে টোফেল দিতে? জুলাই 2013-এ আমি চেক করেছি এবং সেখানে আমি পেয়েছি আপনাকে $160 লাগে। আপনাকে $160 লাগবে বাংলাদেশের জন্য টোফেলে রেজিস্ট্রেশন করতে। আপনি যদি লেট রেজিস্ট্রেশন করতে চান, লেট রেজিস্ট্রেশনটা কেউ করে না, অ্যাকচুয়ালি রিশিডিউল অনেকে করে, যে আপনি আসলে এক্সাম দিতে চাচ্ছেন 1 তারিখে, আপনার মনে হচ্ছে প্রিপারেশন নেই, বা আপনার একটা এক্সাম পড়ে গেছে, অন্য একটা এক্সাম পড়ে গেছে, কোনো একটা কারণে ক্ল্যাশ হচ্ছে, জিআরির সাথে ক্ল্যাশ হয়ে যাচ্ছে, তখন আপনি যদি এক্সাম রিশিডিউল করতে চান, আপনি দেখতে পাচ্ছেন আপনার আসলে $60 লাগবে। ওকে, এবং তারপরে হচ্ছে আপনি যখন টোফেল জন্য সাইন আপ করবেন, আপনি এমনিতেই 4টি স্কোরে ফ্রি, 4টি ইউনিভার্সিটিতে ফ্রি পাঠাতে পারবেন। বাট তারপরে যদি আপনি অ্যাডিশনাল বাড়াতে চান, যে আপনি মনে করেন 8টি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন, 4টি তো ফ্রি হয়ে গেল, বাকি 4টির জন্য প্রত্যেকটির জন্য আপনাকে $18 করে দিতে হবে। তারপর রিস্কোরিং আসলে কেউ করে না, কারণ রিস্কোর করার জন্য আপনার অ্যাকচুয়ালি টেস্টের সমানই মার্ক লাগবে। দেখুন, স্পিকিং অ্যান্ড রাইটিং সেশনের আপনার $160 লাগবে, এর চেয়ে ভালো এক্সাম আপনি আবার দিন। ওকে, তো মেইনলি যেটা আপনার জানা দরকার, $160 লাগবে, রিশিডিউল করতে আপনার $60 লাগবে, আর মেইন যেটা জানা দরকার সেটা হচ্ছে অ্যাডিশনাল স্কোরের প্রত্যেকটির জন্য আপনার $18 করে লাগবে। আবার বলছি, টোফেল যখন রেজিস্টার করবে তখন আপনি 4টি ইউনিভার্সিটিতে ফ্রি পাঠাতে পারবেন, এবং যেটা আপনি এক্সামের আগের রাত 10টা পর্যন্ত ইনপুট দিতে পারবেন, এক্সামের আগের দিন পর্যন্ত আপনি ইনপুট দিতে পারবেন। ওকে, দেন আর কি নিয়ে আমরা কথা বলতে পারি, সেটা হচ্ছে স্কোর। বাই দ্য ওয়ে, আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। স্কোর সেটা হচ্ছে আমি কীভাবে স্কোর পাবো। নাম্বার 1 হচ্ছে আপনি যেভাবে যেদিন এক্সাম দিয়েছেন সেই এক্সামের পরে অ্যাপ্রক্সিমেটলি মনে হয় 10 ডেজ লাগে, 10 বিজনেস আওয়ার, 10 দিন ধরবেন না, 10টা ওয়ার্কিং আওয়ার, কারণ সানডে তোরা বন্ধ থাকে। 10 দিন পরই হয়তো স্কোর, 10 থেকে 15 দিনের মধ্যে আপনাকে স্কোরটা দিয়ে দেওয়া হয়। ওকে, এবং আপনি একটি প্রিন্টেড আউট স্কোর পাবেন, একটা প্রিন্টেড পাবেন, একটি অনলাইন স্কোর পাবেন। অনলাইন মানে হচ্ছে আপনি অনলাইনেই দেখতে পারবেন আপনার স্কোরটি, আর প্রিন্ট মানে হচ্ছে একটি প্রিন্ট যেখানে আপনার ছবি তোলা থাকবে এবং আপনাকে এক্সপ্লেন করে দেওয়া থাকবে, সে শুধু আপনার কাছেই থাকবে, সেটা আপনাকে দেওয়া হবে। আমি অ্যারাউন্ড 2.5 মাস পরে পেয়েছিলাম, অনেকে আরও আগে পায়, আমি 2.5 মাস পরে পেয়েছিলাম প্রিন্টেডটা। আর অনলাইনে কিন্তু 10 থেকে 12 দিন পর দেওয়া হয়, এবং স্কোর অ্যাভেলেবেল হওয়া মাত্রই আপনার ইনবক্সে, আপনি টোফেলে যখন সাইন আপ করেছেন সেটার ইনবক্সে আপনার কাছে মেল চলে আসবে যে স্কোর ইজ অ্যাভেলেবল, আপনি চেক করতে পারবেন, এবং দেখতে পাচ্ছেন যে 4টি অফিসিয়াল স্কোর আপনি ফ্রি পাঠাতে পারবেন যখন আপনি রেজিস্টার করবেন। তারপর হচ্ছে ক্যান আই অর্ডার অ্যাডিশনাল স্কোর রিপোর্ট? ইয়েস, অবভিয়াসলি, আপনি আপনি যতগুলো চান, অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, কোনো সমস্যা নেই। বাট ফর আ স্মল 18 কিন্তু কম না, অ্যারাউন্ড 20 জন যদি ধরি তাহলে 1600 টাকার মতো লাগবে। আর দুঃখজনক হলো সত্য, সেটা হচ্ছে ইটিএস এর এক্সামটি ভ্যালিড থাকবে অনলি ফর 2 ইয়ার্স। জিআরই হচ্ছে 4-5 বছরের জন্য থাকে, টোফেল ভ্যালিড হচ্ছে 2 ইয়ার্স। 2 বছর পরে আপনার স্কোরটি আর ভ্যালিড হবে না, আপনাকে আবার টেস্টটি দিতে হবে। দেন ওয়ান ফাইনাল থিং, এটা অনেকে জিজ্ঞেস করে, সে হচ্ছে বইয়ের কোনো অভাব নেই, টোফেলের প্রিপারেশনের জন্য বইয়ের কোনো অভাব নেই। আপনার সামনে আমি একদম মোস্ট ইম্পর্টেন্ট বইগুলো দিয়ে দিলাম, বাট আপনি খেয়াল করবেন টোফেলের আইবিটির জন্য ইটিএস নিজেরা, প্রথম 2টি বই দেখুন, ইটিএস নিজেরা 2টো বই পাবলিশ করেছেন। যদি আপনি টোফেল দিতে চান তাহলে 100% 2টি বই কিনবেন, দে আর দ্য বেস্ট। আমি শুধু প্রথম 2টি বই নিয়ে প্রিপারেশন নিয়েছিলাম, ঠিক আছে, এবং মাশাআল্লাহ আমার স্কোর ভালোই এসেছে। টোফেল আইবিটি এই 2টা টেস্ট, বিশেষ করে মাঝখানে বইটি, এটা হচ্ছে আপনাকে একদম ক্লিয়ার কাট আইডিয়া দিবে। নতুন ভার্সনটি সবসময় দেখবেন, 3rd এডিশনের পরে 4th এডিশনে এসেছে, সেটি দেখতে পারেন। আর এখানে দেখুন 400 মাস্ট হ্যাভ ওয়ার্ডস ফর টোফেল, এই বইটি অনেককে সাহায্য করেছে, অনেকেই এই বইটি খুব হেল্পফুল পেয়েছেন, কারণ এখানে আপনার ভোকাবুলারি ইমপ্রুভ করে টোফেলের জন্য। সো আই গেস দিস ইজ ইট। টোফেল সম্পর্কে আমি যতটুকু সম্ভব আপনাকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আর হয়তো প্রশ্ন আসতে পারে, আমি রেজিস্ট্রেশন নিয়ে আলোচনা করিনি, স্কোরিংয়ের স্কেল নিয়ে আমি আলোচনা করিনি,
কারণ এগুলো হচ্ছে রেজিস্ট্রেশনের আন্ডারে, এবং ইউনিভার্সিটি চুজ কীভাবে করবেন বেজড অন ইউর টোফেল স্কোর, এবং কীভাবে আপনি টোফেলের স্কোর কীভাবে ইমপ্রুভ করতে পারবেন, একবার দিয়ে খারাপ করলে আপনি যদি স্পেসিফিক কোনো সেকশনে খারাপ থাকেন কীভাবে ভালো করবেন, টিপস, এগুলো নিয়ে আমি ইন ফিউচার আলোচনা করবো। লেকচারটি অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। হোপ আপনি আমার লেকচারটি হেল্পফুল পাবেন, এবং আপনাকে আমি আশা করি একটু হলেও টোফেল সম্পর্কে আইডিয়া দিতে পেরেছি। আশা করি ইন ফিউচার আমার লেকচারগুলো আপনারা শুনবেন। সো থ্যাংক ইউ।